গভীর মনোযোগে ঠান্ডা মাথায় কথাগুলা খেয়াল করেন, আয়াতের সিকুয়েলটা বোঝার চেষ্টা করেন। আল্লাহ বললেন তানফাউল মুমিনিন, ইমানদারদের জন্য এই কোরআনে জিকির উপকার দিবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার রব্বুল আমিন বলছেন, এই দুনিয়ার মানুষ, আমি জিন আর ইনসানকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি। খেয়াল করেন, আল্লাহ বলছেন বান্দাকে সৃষ্টি করার উদ্দেশ্য আমার ইবাদত। এখন কোন বান্দা যদি এই জায়গায় বিরাট বড় বড় গল্প করে, বড় ফকর করে বলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, দান সদকা করি, আমি রমজানের রোজা রাখি, আমি হজ করি, অথবা এইগুলা করে আল্লাহ রাব্বুল আমিনের বিশাল উপকার করি। আমরা ইবাদত বন্দি করে আল্লাহর উপকার করি। ভালো করে মাথাতে জ্ঞানটা পরিষ্কার করে নেন। দুনিয়ার সব মানুষ যদি ইবাদত করে, আল্লাহর এক চুলো মর্যাদা বৃদ্ধি পায় না। আর দুনিয়ার সব মানুষ যদি ইবাদত বাদ দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতের এক চুলো কম হয় না। আল্লাহ বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আর জিনকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। আল্লাহ এরপরে বলছেন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। এই দুনিয়ার মানুষ, আমি তোমাদের কাছে আশা করি না যে তোমরা আমাকে খাওয়াবে, তোমরা আমাকে রিজিক দিবে। তোমাদের কাছে কোনো খাওয়ার প্রত্যাশা আল্লাহর নাই, রিজিকের প্রত্যাশাও আল্লাহর নাই। আল্লাহ এরপরে বলছেন ইন্নাল্লাহু ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। বরং রব নিজের পরিচয় দিচ্ছেন, তিনি তোমার এমন রিজিক দাতা, যুল কুওয়াতিল মাতিন, যার মুখাপেক্ষিতে দুনিয়ার সবাই তিনি কারো কাছে মুখাপেক্ষী নন। ঠান্ডা মাথায় একদম গভীর জ্ঞানে বোঝার চেষ্টা করেন। এবার পেছন দিক থেকে আগান। আল্লাহ নিজের পরিচয় দিলেন, আল্লাহ রাব্বুল আমিন রাজ্জাক। বলেন আল্লাহ কি? এবার আল্লাহ বলছেন আমি তোমাদের কাছে কোনো খাদ্যও চাই না, আমি তোমাদের কাছে রিজিকও চাই না। এরপরে আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। তুমি জিকির করো, আল্লাহর রাব্বুল আমিন তোমার কল্যাণের ব্যবস্থা করে দিবেন। ঈমানদারদের জন্য এর মধ্যে কল্যাণ নিহিত আছে। উপরে বলছেন কল্যাণের কথা, আর নিচে বলছেন রিজিকের কথা। তার মানে এটা প্রমাণ করে আল্লাহর সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষ আর জিনকে। আল্লাহ বলছেন তুমি যদি আল্লাহর এই কিতাবের মধ্যে কোরআনের জিকিরকে তোমার জীবনে ধারণ করো, তোমার জীবনের যত ধরনের রিজিকের সমস্যা আল্লাহ সবগুলা নিবারণ করে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কনসেপ্টটা ভুল। আমরা মনে করছি রিজিক মানে কি, আমার বাড়িতে ধান আছে, আমার বাড়িতে চাল আছে, আমার বাড়িতে খাবার আছে, তার মানে আমার বাজার করার জন্য টেনশন নাই, খাদ্যের সমস্যা নাই। মনে করছি এইটুকুই আমার রিজিক। ভালো করে বুঝে নেন, কোন বান্দা যদি মনে করে আমার কেবল খাওয়া আর আমার কেবল বাজার, এই সমস্যার সমাধান মানে আমার রিজিক, তাহলে আল্লাহর রাজ্জাকের বুঝের আপনি 1% সর্বোচ্চ বুঝেছেন, আপনি এখন পর্যন্ত 99% বুঝেন নাই। আল্লাহ আপনাকে রাজ্জাক বলেছেন নিজেকে। আপনার আমার জীবনে যা প্রাপ্তি সবগুলাই আল্লাহর দেওয়া রিজিক। ঠান্ডা মাথায় একটু বোঝেন, ঠান্ডা মাথায় কল্পনা করেন একটু মাথা দিয়া। আপনি আমি যে চিন্তা করতে পারি, আপনি আমি যে কোনো একটা বিষয় সিদ্ধান্ত নিতে পারি, 2 যোগ 2 কত হয়? কথা বললেন না যে, আমি বললাম 5। এটা কি ঠিক না ভুল? এই যে আপনি 2 যোগ 2 4 হয়, আর 5 বললে ভুল হয়, এই চিন্তাটুকু যে 1 সেকেন্ডের মধ্যে করতে পেরেছেন। আল্লাহ বলছেন তুমি তোমার রবকে চেনো নাই, তোমার রবের পক্ষ থেকে দেওয়া এটাও তোমার জন্য রিজিক। কেননা দুনিয়ায় এরকম অসংখ্য মানুষ আছে যেইগুলো আপনার আমার ভাষায় 2 যোগ 2 কত এটা বলতে পারে না। ওই মানুষের এই বিষয়ে হুঁশ জ্ঞান নাই। আমাদের এলাকায় ওই লোকগুলাকে কি নামে ডাকে? কি বলে? মানে ওদের পাগল, ওদের পাগল। আপনি আন্দাজি পাগল বলবেন কেন? তাহলে আসলে ওদের স্ক্রু ঢিল, ঠিক কিনা? আন্দাজি ঠিক। ওদের কোথায় স্ক্রু থাকে?
বলে হুজুর এই পাগল আর এই স্ক্রু ঢিল এইটা আক্ষরিক অর্থে নয়, এইটা বোঝানোর জন্য বলছি ও দেখতে মানুষের মতো হলেও ওর ব্রেনের কানেকশন ঠিক না। এটা কেনা তাহলে আপনি আল্লাহ রাব্বুল আমিন যে আপনার রাজ্জাক, এইটা আপনাকে আগে মনের মধ্যে নিতে হবে। কেমন রিজিক দাতা তিনি, কেমন আপনার রব। আপনি মনে করছেন আল্লাহ আমারে খাবার দিয়েছে, আল্লাহ আমার বাড়িতে আমার জন্য ধান চালের অভাব দেয় নাই, এইটুকু রিজিক না। আপনি রিজিকের কিচ্ছু বোঝেন নাই। আমি আপনাকে মাঝে মাঝে এই জন্য বলি, আপনার আমার বাথরুমের মধ্যে বাথরুমে ব্যবহার করার জুতা, স্যান্ডেল, স্পঞ্জ আছে নাকি ভাই? কথা বললেন কিন্তু বাথরুমে আপনারা স্পঞ্জ স্যান্ডেল ব্যবহার করেন। হঠাৎ করে আপনার মা, আপনার স্ত্রী আপনাকে বলছে, শোনো আজকে একটু বাথরুমের জন্য একটা নতুন এক জোড়া স্যান্ডেল আনো। কেন? বলে তোর আব্বা, তোমার বাচ্চা বাথরুমে গেছিল, পাটা একটু পিছলায় গেছে, স্যান্ডেলের তলায় তাকায় দেখছে জুতার তলাটা খোয়াতে খোয়াতে চিকন হয়ে গেছে, জুতার ফিতার গোড়াগুলা পায়ের নিচে বাঁধে আর কষ্ট দেয়, হয় কিনা? জিজ্ঞাসা করে বাথরুমের ভিতরে যাওয়ার পর আপনি কয় কিলোমিটার হাঁটেন? আপনি বাথরুমের ভিতরে যাওয়ার পর তো বেশি হাঁটেন না, কেবল পড়লেন, বেসিনের কাছে গেলেন, টয়লেটে গেলেন, পা ধুলেন আর বের হয়ে আসলেন, 20 ধাপও তো ভিতরে দেন না। কিন্তু 6 মাস যেতে না যেতে আপনার স্যান্ডেলের তলা খোয়ায় যায়, বাথরুমের নতুন স্যান্ডেল নেওয়া লাগে। কিন্তু আপনার বয়স 70 বছর হয়ে গেল, কত আপনি ফুটবল খেললেন খালি পায়ে, কত ঘোরাফেরা করলেন খালি পায়ে, কত ঘুরলেন ঘরের ভিতরে খালি পায়ে পায়ে। কোন সে রব যিনি আপনার পায়ের নিচের স্যান্ডেলের তলা খোয়ায় যায়, কিন্তু আপনার পায়ের চামড়ার তলা তো খোয়ায় গেল না? যদি পায়ের চামড়ার তলা খোয়াইতো তাহলে 70 বছরে আপনাদের এই নোয়াখালীর এই অঞ্চলে, আপনাদের এই কবিরহাটের অঞ্চলে অনেকগুলা কাল্লা খালি রাস্তাতে ঘুরে বেড়ানোর কথা।